জাপানে আসলে হোন্ডা একই লাইন আপে ৩টা গাড়ি রাখার প্ল্যানিং করে নাই। এটা যেরকম সত্য ঠিক একইভাবে এই গাড়িটা কিন্তু জাপানে আর বেশি পপুলারিটি পাচ্ছিল না। এই গাড়িটার ডিজাইন বা ফিচার অপশনসগুলো নিয়ে বলার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাবো এই গাড়িটার বর্তমান স্পেসিফিকেশন সম্পর্কে। জাপান থেকে আমরা যে গাড়িগুলো আনতেছি হোন্ডা ইনসাইট, এটা একটা চেসিসই আমরা ইম্পোর্ট করতে পারি, সেটা হচ্ছে কি ZE4। হাইব্রিডই হয় হোন্ডা ইনসাইটের, আর কোনো নন হাইব্রিড ভেরিয়েন্ট হয় না, এবং 2 হুইল ড্রাইভের গাড়ি হয়। তো বেসিক প্যাকেজ হচ্ছে হোন্ডা ইনসাইটের LX প্যাকেজ, দেন হচ্ছে EX প্যাকেজ, আর EX প্যাকেজের সাথে স্টাইল এডিশনের কিছু গাড়ি হয়, যেমন ব্ল্যাক স্টাইল বা প্রাইম স্টাইল। প্যাকেজগুলোর মধ্যে আসলে খুব সিগনিফিকেন্ট ডিফারেন্সেস থাকে না। এলএক্স প্যাকেজের গাড়িতে আপনি সিটটা ফ্যাব্রিক পাবেন, আপনার কোনো প্যাডেল শিফটার থাকবে না, রিম সাইজটা ছোট হবে, পেছনে আপনার কোনো স্পয়লার থাকবে না, এরকম ছোটো ছোটো কিছু ডিফারেন্সেস থাকবে। ইএক্স প্যাকেজটা বেসিক্যালি কনসিডার করা হয় একটা টপ অফ দ্য লাইন অফ হোন্ডা ইনসাইট, যেখানে আপনি সবগুলো অপশনস ফিচার্সই পাবেন। প্রাইম স্টাইল বা ব্ল্যাক স্টাইল যে ইএক্স প্যাকেজের গাড়িটা হয় সেটার মধ্যে কিছু ডিফারেন্সেস থাকে। EX প্যাকেজের গাড়িতে যে অ্যালয় রিমটা থাকতেছে, এই অ্যালয় রিমটা হচ্ছে কি 17 ইঞ্চ, কিন্তু EX ব্ল্যাক স্টাইল প্যাকেজে যে গাড়িটা থাকে সেখানে আপনি পাচ্ছেন হচ্ছে 18 ইঞ্চ অ্যালয় রিম, যেখানে মাঝখানে জায়গাটাতে পেয়ে যাবেন সিটের মাঝখানে ড্যাশবোর্ডের লেআউটগুলোতে আপনি পেয়ে যাবেন হচ্ছে কি সোয়েট লেদার। হোন্ডা ইনসাইট কিন্তু জাপানের অকশন মার্কেটে বেশ কম পাওয়া যায়। রাইট নাও এই 2025 সালের শেষের দিকে এসে হোন্ডা ইনসাইটের সংখ্যা এখন অনেকই কম। অকশনে আমরা যে হোন্ডা ইনসাইটগুলো পাচ্ছি এর মধ্যে বেশ কিছু কালার অপশন আমরা পাই। এর মধ্যে পার্ল হোয়াইট, ব্ল্যাক, গ্রে, পার্পলিশ ব্ল্যাক, রেড, সিলভার। এর বাইরে আপনি কিছু এক্সট্রাঅর্ডিনারি কালার হয়, যেমন অলিভ অথবা হচ্ছে কি আপনার ডার্ক গ্রে। সো এই কালারগুলোর সাথে ইন্টেরিয়ারে আপনি বেশ কিছু কালার অপশন পাবেন, যেমন ইনসাইটে স্ট্যান্ডার্ড হচ্ছে কি ফুল ব্ল্যাক ইন্টেরিয়ার হয়, মাঝে মাঝে আপনি হোয়াইট ইন্টেরিয়ারের গাড়িও পাবেন।